বাবা সার মিশাচ্ছে নাকি? সার মিশাচ্ছি। কি কি সার দিছো? সার এখন এই যে 10-26 ইউরিয়া আর খোল এগুলো পাইল করে নিই। পাইল করে তারপরে তোমার ওই যে আমি ছড়াই দেবো। ছড়াই দেওয়ার পরে সবাই মিলে আবার হাতে পাতে ঢেকে নেবো। সবাই মিলে হাতে পাতে ঢেকে নেবো লঙ্কা গাছগুলা। অনুখাদ্য আনা নেই? অনুখাদ্য আছে, অনুখাদ্য আছে, দিচ্ছি, অনুখাদ্যও দিচ্ছি। এটাই কি মূল সার নাকি আমাকে? এটাই এখন মূল সার। আর তার আগে তো গোবর সার দিয়ে রাখছিলাম জমিতে বসানোর সময়। এখন আর গোবর সারটা দেবো না, আগে দিয়ে রাখছি। এখন এইগুলো দিলেই হয়ে যাবে। খোল মনে হয় এবার বেশি আছে একটু। বেশি না, ওরকমই দিই আমি, প্রতি বছর তো এরকমই দিই। আচ্ছা, হ্যাঁ, বেশি দেওয়া তো ভালো না, একটা মাকে তো রাখতে হবে। এখন কি ভালো করে মিক্স করে দেবো নাকি? হ্যাঁ, ভালো করে মিক্স করে নিই। এই যে মিক্স করে দেবো ভালো করে, সুন্দর। কত সুন্দর খোলের সাথে সারগুলো মিশে গেল। সুন্দর হয়েছে। সার দিয়ে আর খোল দিয়ে তো মিক্স করে নিয়েছি, এবার অনুখাদ্যটা দিয়ে আর একবার মিক্স করে নেবো, তাহলেই হবে, বুঝলেন তো? দেখেন কত সুন্দর সারগুলো মিশিয়ে নিয়েছি। মিশিয়ে এবার রেডি হয়ে গেছে সারগুলো। এবার ভুইতে দিয়ে ছড়াই দেবো। ছড়াই দিয়ে তারপর লঙ্কার গাছে মাটি ধরাই দেবো। এই সার দিয়ে দিচ্ছে নাকি বাবা? গাছগুলা কিন্তু খুব সুন্দর হয়েছে না বাবা? সুন্দর মানে কি, সার দিয়ে দিচ্ছি, দেখে নেবো 15 দিনের মধ্যে গাছ দেখে নেবে ভুয়ে, বলে। আর তুমি হিসাব করে রাখবে কদিন লাগাইলাম। 60 দিন এই ভুয়ে লঙ্কা তোলা হবে। লঙ্কা তোলা হবে 60 দিনে, বসানো থেকে 60 দিন বলে রাখবা। বাবা এই যে সার দিয়ে দিচ্ছে, আর আমি এই যে এখন গাছটা ঢাকা দিচ্ছি। আর এখন মাটিটা অল্প অল্প করে দিতে হবে, হালকা করে কোনো রকম জল জমা লালি করে দিতে হবে, পরে সুন্দর করে মাটি ধরাই দিতে হবে। এই যে গাছের ফ্যাংরাগুলো বেরোচ্ছে, এই ফ্যাংরাগুলো বড় হয়ে যাবে। এখন তো দিলে ঢাকে যাবে, বড় হয়ে গেলে তখন টাইট করে ফ্যাংরাগুলো বড় হয়ে যাবে। আর মাটিটা টাইট করে তখন লাগা দিলে গাছে হাওয়া বাতাসে গাছটা নড়বে না, সুন্দর গাছটা দাঁড়ায় থাকবে। ওই জন্য এখন অল্প অল্প করে মাটি, অল্প অল্প করে মাটি দিতে হচ্ছে, দেবো। বেশ। এইদিকে এই যে আদিদা মাটি দিচ্ছে। গাছগুলো ঠিক আছে না আদিদা? ঠিক আছে, ভালো আছে, সুন্দর গাছ, একদম গাছ। কি মামা আজকে কি সব ফুল ছিঁড়ে দিয়েছে নাকি? আজকে তো প্রচুর রয়েছে মনে হয় ফুল মামা। কত করি হবে তাও? মোটামুটি 50 করি। 50 করি? সব ফুল রাখছে কোথায়? বাড়ি। ও, এটা কমপ্লিট ছিল? আমি ছাড়বো এত সহজে না, তুমি ছাড়লে তো আমি চলে যেতে পারতাম। তুমি ছাড়লে তো আমি চলে যেতাম, তুমি ছাড়ো নাই বলে তো আমি যেতে পারলাম না। দিদিমণির মুখের হাসিটাই তো সবকিছু। এই যে কালকে খবর শুনে আমি তার রাত্রি একটু ঘুমাইও নাই। আমার মাইয়ে কথা বললো কিরম তার শানু কাছে দিদা তাহলে ভিডিও করবো না, তুমি যাও পিসির একটু দেখে আসো। না, এখন ভালো, পরশু দিনকার থেকে শরীরটা অনেকটা জ্বর রয়েছে, এখন ভালো আছি। তার পিসি বলে পরশু দিন তো ডাক্তারের কাছে আইছিল। আর চিন্তা করো না, চিন্তা তো করিনি, তাও তো চিন্তা চলে আসে। তোমাকে আশীর্বাদ আছে বলেই তো ঘুরে আসি, নাহলে ঘুরে আসতাম এই ঘরে থাকুন, ওই ঘরে খেতে পারতাম। এই ঘরেই থাই, সব ঘরই তার, ভালো। এই ঘরও না আর ওই ঘরও না, সব গাড়ি আমার। তোর বউদির কাছে আমার, তাহলে তুমি যাও দেখে আসবে। সারে তুই বলো তোরে ধরে কিনা, আমি এখন ভালো আছি। ঠাকুর তোমার গুরু কল খালি করবে না তাই? কেন আমার কল খালি করবে? দেরি আছে, আমারে দিয়ে থুয়ে তারপরে। চিন্তা করো না, আমি ভালো আছি। আমি আর পাকাশুনি সিন্দুর পারবা, নাতিপুতি কোলে নেবা, নাতিপুতির গু খাবা, তুমি একটা খাবা, গুলা জলে নাবা। তুমি ভালো আছো তো? আমি ভালো না থাকলে আমি আসতে পারছি নাকি? একদম ঠিক। কি রান্না হচ্ছে? এই তো
এই দেখো তুই রাঁধছিস, ভাই যা পারি তাই খাচ্ছি রে। তুমি তো সেরা রাঁধুনি, আবার যা পারি তাই মানে। না না আমি রাঁধি না, তুই বল। মাছ দিয়ে আর কি দিয়ে তরকারি হবে? মাছ দিয়ে আর আলু দিয়ে আর বেগুন দিয়ে একসাথে করে। বাহ, মেয়ে এবার মার হাতে রান্না বান্না খাইতে একদম ঠিক হয়ে যাবে না? দেই সেই গোবিন্দ জানে। বেশ, তুমি তাহলে রান্না করো। হ্যাঁ আমি রাঁধি, তোমরা টান টান করে আসো, খাওয়া দাওয়া করো। আজকে আমার দাদার জন্য আমি জাল কম দিছি, যার দরকার আছে লঙ্কার কুচা দিলে খাবার। ও শাশুড়ি আছে, জামাইরে যত্ন করে খেতে দিচ্ছে। তা তো ঠিক কথাই। শাশুড়ি আছে জামাই যত্ন করে খেতে দিচ্ছে, না সেটুকু বলবো না। আমার শাশুড়ি সব দিনই আমারে যত্ন করে খাদ্য দেওয়া, যত্ন দেয় না, আমার রান্নাও ভালো করে। ওই কি শানুকায় যে ওদের যা তুমি যাও বড় পিসির বাড়িতে একটু বেড়ে আসে, তা আমি কাছে যাবো তো, তার কাছে যাবো তো কি, এই বলার সাথে সাথেই অঙ্কিতের ফোন করছে, অঙ্কিত দিদার একটু দিয়ে এইকে পিসিকে বাড়ি। আসে তো আজকে মার রান্না করতে দেয় না আর। মার তো 365 দিন ডিউটি থাকে নাকি? মার তো ডিউটি 365 দিন রান্নার। হ্যাঁ, এখন দিদা এসে আজকে আর রান্না করতে দেয় নাই। আর শরীর খারাপ ছিল তখন বাবা ভাই রান্না করতে পারি। সেই কদিন ভাই রান্না করছে, তখন বাবা রান্না করছে। তার মানে আজ এইবার 5 দিন কম হয়ে গেল বছরে। ঠিক। আর কি রান্না করতে দিদা? ওই যে তখন রান্না করতেছিল এই যে আলু দিয়ে, বেগুন দিয়ে আর মাছ, কাতলা মাছের ঝোল আর মুসুরির ডাল, আর মুসুরির ডাল, আলু দিয়ে গাজর দিয়ে নাকি? খেলাম তো আলু দিয়ে গাজর দিয়ে মুসুরির ডাল খেলাম। এবারে কাতলা মাছের ঝোল আলু দিয়ে বেগুন দিয়ে খাই। মা রান্না করছে, আমি তো বলছি মা রান্না করতে যে সেন্ট উঠে গেছে। না রান্না ভালো হয়েছে, না বরাবরই রান্না ভালো করে। সে বহুত দিন আগে একবার সেই, তখন তো সংসার অভাবের মধ্যে সবাই আমরা, তো সেই সময় সেই ইয়ে মাছ বলে বা গুচি মাছ, গুতম মাছ, কেউ বলে গুতম মাছ, কেউ বলে গুচি মাছ, সেই মাছ রাঁধছিল মা। হ্যাঁ, খুব সুন্দর হয়েছিল, খেয়েছিলাম। তা এখনো মনে হয় যেন সেই রান্নাটা মনে আছে আমার। সেই দিন একবার বলছে, বুঝলে মা, বাস, বাস, বাস। যে মা একদিন যে গুতুম মাছ রান্না করছিল, সেই রান্না আমি কোনোদিন বলবো না। আজকে আবার সেই কথাই মনে পড়ছে খেতে খেতে। আর একদিন গুতুম মাছ আনি রান্না করে খাওয়া। ওই যে তোর বৌদি কবে না, তোর মাঝে বৌদি, ও মা তুমি রানলি পারে ওর মাকে, একই তো রান্না একরকমই তো রান্ধি, তা তুমি রানলি ওর মাকে। না তো মেজবদি ভালোই রান্না করে না। না না তোর আর আর যে দিদা আছে, দিদা এসে দিদার মুখ শুকানো, মেয়ের শরীর খারাপ হয়েছে শুনে দিদার মুখ শুকানো, আর মার মুখে হাসি। মা খুব খুশি, মা ভালো হয়ে গেছে, কিন্তু দিদা এসে দিদা অসুস্থ হয়ে গেছে, দিদার মুখ শুকনো শুকনো। দিদা কালকে রাত্রে খাবার খায় নাই তো। ওনার মুখ শুকিয়ে গেছে, শুকানো শুকানো ভাব। আর মেয়ে এখন খুশি, খুব মেয়ে খুশি হয়ে গেছে। আরে ওই জন্যই বলে না সবকিছু। তোর দাদা, তোর বৌদি, তোর মামা তো আমার কাছে কিছু বলে না, যে সময় দেখা যায় ভালো হয়ে গেছে সেই সময় বলে। এই যে তোর বড় মামা কি অবস্থায় ছিল কোনো সময় জানতাম না, আর আমি কোথাও জানু রে আমার বাল ঠায় না, আমার ভাত খাতে ইচ্ছা না, আমার খালি কান্না আসে, এই বলতো। আমি বলতাম কি যে তোরা ফোন করে কি বলিস, বলে বা তোমার জন্য তো কি ফোনও করবো না নাকি, তোর বড় মামার আসে করবো। ছেলে মেয়ে যত দূরে থাকুক মায়ের মন সারা দেবে যে আমার যে ছেলে সময় মেয়ের কিছু বলছিল হয়েছে। সে সময় আমি ওরে শ্যামল তুই কি বললি এই বলে আর কি সেন পড়ে গেছিল, বড় মা যখন শরীর খারাপ ছিল, সেই পড়ে গেছিলাম, তাড়াতাড়ি করে শেষে আর কি আমার বাতায় গোসল পাঠাই শেষে কয়ে যে ও বড়দা তুই শিগগিরই মার সাথে কথা বল, মার নয়তো যে মা কিন্তু অসুবিধা হয়ে গেলো, মার বেকার হয়ে গেলো। শেষে কয়ে যে ও মা এই যে আমি ভালো আছি। শেষে তো বড় মামা আমার সাথে কথা বলে। তো সেই থেকে দিদারে হট করে কাউকে কিছু হলে বলে না। ওই যে কেমন তোরা এই যাই দিয়ে কেউ কিছু বলে না। বাবা কেমন হচ্ছে খাওয়া দাওয়া? না ভালো, রান্না ভালো হয়েছে, খুব সুন্দর রান্না হয়েছে। বলো তোমার মায়ের থেকে আমার শাশুড়ি মা ভালো রান্না।
মোটা রান্না। ওই জন্যই বলে না পুরোনো চাল ভাতে পারে। শাশুড়ি মার রান্না তো ভালোই হবে নাকি? অবশ্যই। কিছু দেয়নি, খালি দিছি কি দুটো রাঁধুনি আর দুটো জিরে, বেগুন তরকারিতে আর কি দেবো। না, খুব ভালো হয়েছে।